কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ আর কবে করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে তাই করুণা করিবে। করুণা করিবে, করুণা করিবে। আর কবে তাই করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে তাই করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। সংসার বাসনা তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আর কবে তাই করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে তাই করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বদপত্র বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। শুদ্ধ হবে মন, বিষয় বাসনাকে সব ত্যাগ করে একমাত্র শুদ্ধ মনে পরিবর্তন করতে হবে। কি একমাত্র জীব নিত্য কৃষ্ণ দাসকে ভুলে গেল যে কারণে, তার জন্য মায়ার বাঁধন আজকে গলায় বেঁধেছে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। রূপের রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বসে ভূগোল রূপের রঘুনাথ পদে প্রার্থনা করে সদা নরোত্তম, প্রার্থনা করে সদা নরোত্তম। প্রার্থনা
করয়ে সদা নরতমদা। আচ্ছা, আমার সঙ্গে গাইতে হবে এবং নাচানাচিও করতে হবে। ওই হাত পা গুটিয়ে বসে থাকবেন আর আমি নাচবো, তাহলে এটা বললে কিন্তু হবে না। বলুন নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। আহা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, হরি হরি বল। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ গিরি গোবর্ধন, শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাধে রাধে। হরি হরি বল। রাজা ভুলে গেলা কোথায় বৃন্দাবন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। হরি হরি বল। ভাগ্যবতী যমুনা ও জানবো না, তাল বন তোমার আছে শ্যামলা। ভাগ্যবতী যমুনা ও জানবো না, তাল বন তোমার আছে শ্যামলায়। রাধে 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 কৃষ্ণ 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 বল, রাধে 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 বল, 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 রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে 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 রাধে। আচ্ছা, আপনারা তো রাধে রাধে বলবেন না? বলবেন তো? তাহলে আমি বললেই আপনার সঙ্গে সঙ্গে কিন্তু বলতে হবে। বলো বৃন্দাবন में মানে গলি বই, মানে গলি বই। এত মুড়ি ভাজলে হবে না, ধান শুদ্ধর মতো শব্দ করতে হবে। জোর
बोलो वृंदावन में राधे राधे वाणी गली में राधे राधे वाणी गली में राधे राधे कदम कुंड में राधे राधे सीताचल में राधे राधे वाणी गली में राधे राधे वाणी गली में राधे राधे सबसे बोलो राधे राधे प्यार कदम में राधे राधे তাহলে এটা আমি বলছি তাহলে তাহলে বলতে হবে बोलो राधे 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 वाणी गली में राधे राधे वाणी गली में राधे राधे कदम कुंड में राधे राधे सीताचल में राधे राधे सबसे प्यारी राधे राधे राष्ट्रवादी राधे 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 कदम कुंड में सीताचल में राधे राधे सबसे बोलो राधे 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 कदम कुंड में राधे 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 वाणी गली में राधे राधे वाणी गली में राधे राधे सीताचल में राधे राधे कदम से उधर हम से सबसे प्यारी राष्ट्रवादी उत्तर कुंड ललिता कुंड में वाणी गली में वाणी गली में राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो राधे 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 बोलिए राधा रानी की जय बोलिए श्याम सुंदर की जय बोलिए मदन गोपाल की এবার যারা যারা বসে বসে ঘুমাচ্ছেন তাদের কি जय নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল আচ্ছা আচ্ছা, ঠাকুমা ভেতরে বসে বসে ঘুমাচ্ছেন, আমি যদি জিজ্ঞাসা করি ঠাকুমা আপনি ঘুমাচ্ছেন, কে বলেছে আমি তো জব করছিলাম তুমি দেখতে পাওনি? এখন ব্যাপারটা কি হয়েছে, রাধে রাধে চুরি যদি কেউ করে তাকে যদি চোর বলা হয় সে কোনোদিন মানবে বাবা? তদ্রূপ যদি কেউ যদি বসে বসে যদি ঘুমায় তাকে যদি বলা হয় আপনি ঘুমাচ্ছেন কেন, তখন বলবেন না আমি একটু চোখ বন্ধ করেছিলাম, একটা কথা ভাবছিলাম, এই জায়গাটা ভাব না। তো তদ্রূপ ব্যাপারটা কি হয়েছে, একটা বাচ্চা ছেলে ক্লাস 5-এ পড়ে, ওই বাচ্চা ছেলেটা কি করেছিল, এবারে স্কুল থেকে এবারে বাড়ি যাবে, তখন মাস্টার মশাই বলছে তুই তো যা পড়া করিস আমার জানা আছে, আচ্ছা তোকে বলছি 3টে প্রশ্নের উত্তর কালকে লিখে নিয়ে আসবি। আচ্ছা পাখি কি পারে ওইটা লিখে আনবি, আচ্ছা তুই তো তাড়াতাড়ি করে সাইকেল চালাস ওটা লিখে আনবি, আর ইংলিশটা লিখবি, আর 2005 সালে রেলমন্ত্রী থেকে ছিল লিখে আনবি। বাচ্চা ছেলে এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে প্রশ্ন উত্তর মুখস্থ করে বাড়ি চলে এসেছে। এবারে যেই বাড়ি চলে এসেছে এবারে মাকে জিজ্ঞাসা করে যে মাও শুনেছে, মাও উত্তর বলে দিয়েছে পাখি ডিম পারে, তাড়াতাড়ি সাইকেল চালানোকে হাই স্পিড। 2005 সালে রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ যাদব। এবার বাচ্চা ছেলে তারপরে দিন স্কুলে চলে গেছে, আর যেই স্কুলে চলে গেছে মাস্টার মশাই বলছে হ্যাঁ রে 2005 সালে রেলমন্ত্রী কে ছিল না, তখন বাচ্চা ছেলেটা বলছে মাস্টার মশাই লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পারে। যেই বলে দিয়েছে লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পারে, সঙ্গে সঙ্গে মাস্টার মশাই বলছে সে কি প্রশ্নের উত্তর রে, বলছে মাস্টার মশাই ঘুমিয়ে ঘুমিয়ে মুখস্থ করেছি তো আর কত ভালো মুখস্থ করতে পারি। হরি হরি বল তদ্রুপ এই কীর্তনটা আপনারা শুনছেন, ঘুমিয়ে ঘুমিয়ে শোনার পর সকালবেলায় উঠবেন বলে বলে কল্যাণ দাস যে কি কীর্তন করলো কিছুই বোঝা গেল না। রাধে রাধে সেনা মাকে বলবে বলে এত টাকা দিয়ে আনলে কি কাজে রাখলো, কিছুই হলো না। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল জয় নিতাই হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। চলুন আজকে লীলার বিষয়বস্তু ডাকাত হরিদাস, তিনি
চোর থেকে কি করে তিনি, ডাকাত থেকে তিনি কি করে পবিত্র ভক্তে তিনি পরিণত হলেন, আজকে আমরা সেই বিষয় জানবো, জেনে আজকে সবাই আজকে আমরা উপলব্ধি করি, হৃদয়টাকে আমরা নিজেরাই জানাবো যে চোর হয়ে যদি ভগবানের কৃপা পেতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কি ভগবানের কৃপা কোনোদিন পেতে পারি? হরি বল, হরি বল, হরি বল। না আপনারা কি বলেন বাবা? আজকে এই ডাকাত হরিদাস কীর্তন শুনে সবাই এই ডাকাত হরিদাসকে যে যেমন পারবেন ডাকাত হরিদাসকে দেবেন। এই যে ডাকাত হরিদাস যিনি বৃন্দাবনে এখনো আছে না, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। ডাকাত হরিদাসের নামে করেও যদি কেউ মনে মনে একবার চিন্তা করে, আজকে আমি কীর্তনীয় কেন, কোনো পাঠক, কোনো ভক্ত, কোনো যদি কেউ যদি আপনাকে শোনায় পাঠ করে, ওনার হাতে যে যেমন পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আপনারা দেবেন, দেখবেন ডাকাত হরিদাস তিনি পবিত্র ভক্ত হয়ে তিনি চলে গেছেন ডাকাত থেকে। ওনার যে কৃপাটা, ওনার যে অভাবটা, ওনার যে যন্ত্রণা, আপনাকেও পশুবিকালে কোনোদিন অভাবের যন্ত্রণায় আপনি পড়বেন না, এটা শাস্ত্র বলছে, আমি বলছি। হরি বল। এটা শাস্ত্র বলছে, আমি বলছি না। কত অর্থ, কত মানুষ, কত অর্থ, কত ডাক্তার, কত ব্যারিস্টার, কত উকিল, কত জায়গাতে আপনারা এমনি অকারণেই আপনারা খরচ করে দিয়ে চলে আসেন। আজকের যে জীবনটা কিন্তু সেটা আজকের জন্য শুধু নয়। আপনার প্রাণবায়ুটা এক্ষুনি আছে, এই প্রাণবায়ুটা এক্ষুনি আপনার কাছ থেকে বেরিয়ে চলে যাবে। এই দেহটা শুধু অসাড় হয়ে পড়ে থাকবে। এই আগামী পরশু দিনই তো ঝাড়খণ্ডেতে যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছে, সেই ট্রেন দুর্ঘটনাতে জামতারা বলে জায়গাটা, সেই জায়গাতে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, কত মা তার কত সন্তানকে হারিয়েছে, কত সন্তান ছিল তার পুত্র কন্যাকে হারিয়েছে। যার বুক খালি হয়ে গেছে সে একমাত্র জানে যে সন্তানের জ্বালাটা কত। যে মা হয় সেই কিন্তু বোঝে সে তার মায়ের মর্ম। অপরাধ যে মা হতে পারে না, তার চেয়ে কত কষ্ট, তার চেয়ে কত যন্ত্রণা সেই একমাত্র জানে। মা ডাকেতে কত সুধা, মা ডাকেতে কত অমৃত, মা ডাকেতে কত ভালোবাসা। আমার নবদ্বীপে আমার পাশের বাড়িতে একজন বৃদ্ধ বয়স্ক বাবা আর একজন মা থাকে। সেই বুড়ি মাটাকে আমি প্রত্যেক দিন দেখি, আমি তো শুনতে পাই। ওনার এই বড় একজন গোপাল আছে, উনি সারাদিনে 5 বার গোপালকে উনি সেবা দেয়। ওনার তো কোনো সন্তান নেই, গোপালকে যখন উনি শুধু যখন সেবা দেয়, গোপালকে তার কোলেতে জড়িয়ে ধরে বলে, গোপাল আমি যে একজন সন্তান আমি জন্ম দিতে পারিনি ঠাকুর, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। আমি দেখি কত কষ্ট দুজন বৃদ্ধ বয়স্ক থাকে। গোপালকে যখন থালাতে করে যখন সেবা দেয়, অনেক দিন বলবন্ত রন্ধন করতে পারে না। গোপালকে শুধু বলে, বাবা আমি কি মতো চোখে দেখতে পাই না, আমার যে চরণ আর চলে না। আমি যে কি কষ্ট, আমি তোমাকে যে আমি সেবা দিচ্ছি প্রভু, তুমি
আমার শেষের দিনের তুমি আমার সঙ্গী হও। ওরে তুই ছাড়া এ জীবনে মোর কেহ নাই, কেহ নাই, কেহ নাই। তুমি আমার সন্তান। সত্যি ভগবান যে তার ভক্তের সন্তান হয়, তুই ছাড়া আজকেও পর্যন্ত তার প্রমাণ আছে। অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ কেউ আপন নেই রে। যদি কোনোদিন কেউ গিয়ে থাকে সেই গোবিন্দ ঘোষের মন্দির অগ্রদ্বীপের ঘাটে গিয়ে দেখবে ভগবানকে ভালোবাসতে গিয়ে স্ত্রীর মৃত্যু হয়ে গেছে, নিজের পুত্রকে ভগবান মৃত্যু দিয়েছে। গোবিন্দ ঘোষ মন্দিরের বাইরে বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ আমি তোকে আজকের মতো কোনোদিন আমি তোকে সেবা দেব না। তোমাকে সেবা দিয়ে আমি ভালোবেসে তুমি আমার পুত্র সন্তানকে কেড়ে নিলে, তুমি আমার স্ত্রী কেড়ে নিলে, তুমি আমার সুখ কেড়ে নিলে। আমি তোমাকে কোনোদিনের জন্য আমি তোমাকে সেবা দেব না। তিনি শ্বশুরে বিদ্রোহ হয়েছে, বলছে বাবা তুমি যদি আমাকে যদি তোমার সন্তানে বলে ভালোবাসো, তাহলে তুমি রক্ত মাংস সন্তানে কেন চাইছো? তখন বলছে, রক্ত মাংস সন্তান চাইছি আমার, আমার পিণ্ড দান করবে, আমার শ্রাদ্ধ ক্রিয়া করবে। ভগবান বলছে গীতাতে যখন বলেছে, তমেব মাতাচ তমেব পিতাচ তমেব বন্ধুস্ত সখা। আমি কথা দিলাম তোমাকে, যেদিন তুমি চলে যাবে আমি এই দ্বীপবাসীর কাছে আমি চিরদিনের জন্য, যতদিন পূবের সূর্য পশ্চিমে দিগন্ত যাবে, যতদিন জোয়ার ভাটা হবে, ততদিন আমি তোমাকে কথা দিলাম, আমি ততদিন তোমাকে আমার নিজের পিতার আসনে আমি বসিয়ে রেখে আমি ততদিন তোমাকে সেবা দেব। ততদিন আমি প্রত্যেক বছরে আমি তোমার জন্য আমি সাধ্য ক্রিয়া করব। তাহলে দেখুন, ভগবানকে ভালোবাসার উপরে নির্ভর। আমার যদি বাসাটা যদি ভালো হয়, তাহলে এই বাসাতে কিন্তু ভগবান নিশ্চয়ই আসবে। আর এই বাসাটা যদি আমার নোংরা আবর্জনাতে ভরা থাকে, এই বাসাতে কিন্তু কোনোদিন ভগবান আসতে পারে না। তিনি কেন আসবে? ভগবান তিনি কোনোদিন এই আবর্জনার বাসাতে আসতে পারে না। ভগবান তিনি প্রত্যেক দিন তিনি গোচারণ করেন। গোচারণ, গো শব্দের অর্থ হলো গরু, গো শব্দের অর্থ হলো গোবিন্দ। তিনি প্রত্যেক দিন তিনি নবলক্ষ ধেনু তিনি চারণ করেন। কোথায় না, নবলক্ষ ধেনু চারণ করতে তো একটা বড় মাঠের প্রয়োজন হয়। তাহলে আপনারা বলবেন, সেই মাঠ কিসের মাঠ? না, সেই মাঠ কোনো খেলার মাঠ, কোনো স্টেডিয়ামের মাঠ নয়, সেটা হচ্ছে একটা বাগানের মাঠ। আপনারা বলবেন যে তাহলে যদি বাগান হয়, সেই বাগানে কিসের চাষ হয়? ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু? বলেন না, সেই বাগানেতে না শুধু আনারসের চাষ হয়। কি আনারস? বলে আনারস। সেটাতে শুধু আনারসের চাষ হয়। কি আনারস? আপনারাই বারবার বলুন আনারস, 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 আনারস। সে আনারসের চাষ হয়। আপনারা তাহলে কেউ বলতে পারবেন আমি তাহলে 2 বিঘা জমি নিয়ে আনারসের চাষ করব, তাহলে ভগবান গোবিন্দ ওই বাগানেতে আসবে? বলেন না, আনারস। হরি হরি বল। কোথা থেকে আনারস? না, জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ওই গুরু একমাত্র এনেছে কি রস? না, অনর্পিতম চলিং চিরাত করুণায় অবতীর্ণ করৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়। তা অনর্পিত চলিং চিরাত করুণায় অবতীর্ণ করৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রস।
হৃদয় গৌর হরি হরি বল। সেইটা উন্নত উজ্জ্বল কি রস না উন্নত উজ্জ্বল হচ্ছে মহানামের রস। আরে তাই তো ভগবানের মোবাইল নম্বর যদি কারোর কাছে না থাকেন আপনারা লিখে নেন ভগবানের মোবাইল নম্বর 16,032 16,032 আপনারা ভগবানের মোবাইল নম্বর। ওই মোবাইল নম্বর কিন্তু এই স্ক্রিন টাচ মোবাইলে লাগালে কিন্তু ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তাহলে আপনারা কোন মোবাইলে যোগাযোগ করবেন আমার সঙ্গে এক্ষুনি আপনারা করুন, আমি ভগবানের সঙ্গে যোগাযোগ করাচ্ছি। এই হৃদয় মধ্যে ঋষি ঘরে আপনারা সবাই দিবারাত্র সবাই দুটি বাহু তুলে সবাই দুটি বাহু তুলে হৃদয় গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হৃদয় মধ্যে ঋষি ঘরে যদি এই 16 নাম 32 অক্ষরে যদি কেউ ঋষি দিবারাত্রি যদি জপ করে ভগবান বলছে তাকে আমার কাছে যেতে হবে না, আমি তার কাছে ছুটে হরি বল হরি বল হরি বল। কারণ এই আছো অনলয় অনিলে চিরনা ভনিরে বুধরা শরীরে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশী দ্বারকাই তপনে। ভগবান সর্বত্র ইদমং খালে, ভগবান সব জায়গাতে আছে। ভগবান সর্বত্র বিরাজমান, সর্বত্র ইদমং খালে, তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কারণ আমরা মায়ার দ্বারা অন্ধকারের কালো কাপড় চোখের মধ্যে দিয়ে রেখেছি, কেমন করে পাবো তার দর্শন। হরি বল। আজকে এই ডাকাতে হরিদাস, এই ডাকাতে হরিদাস উনি যে গ্রামে থাকেন জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের একটা গ্রাম যার নাম হচ্ছে জাজারিয়া গ্রাম। এই জাজারিয়া গ্রামেতে একজন পবিত্র ভক্ত, এখন বলবো না পবিত্র ভক্ত, উনি হচ্ছেন ডাকাত। এই ডাকাত যার নাম হচ্ছে হরিদাস। হরি হরি বল। আপনারা বলবেন যে এই ডাকাতে হরিদাস একটা সন্তানের জন্মের পরে তার বাবা মা তাকে অনেক কিছু বুঝিয়ে তাকে ভালো স্কুলে পড়াশোনা করে মানুষ করে, একটা পবিত্র মানুষের মতো মানুষ তৈরি হওয়ার জন্য, কিন্তু ইনি কি করে ডাকাত হয়ে গেলেন? না, এই ডাকাতে হরিদাস ছিলেন পূর্বজন্মে একজন পবিত্র ভক্ত। তিনি একজন ঋষিমুনির কিছু অন্যের দানাতে চুরি করেছিল বলে তার জন্য তাকে অভিশাপ দিয়েছিল ঋষিমুনি। মন্বন্তর ঋষিমুনি উনি অভিশাপ দিয়েছিলেন
পরের জীবনে তুই ডাকাত হয়ে জন্মাবি। হরি বল। আর সেই ডাকাত হরিদাস তখন বলেছিল, আমি যদি ডাকাত হই তাতে দুঃখ নেই, অন্তিম সময় যেন পাই গোবিন্দের চরণ। ঋষি তথাস্তু বলে ছেড়ে দিয়েছিলেন, যা তুই তথাস্তু পাবি। আর এই ডাকাত হরিদাস, তার তো বাবা নেই, মা নেই, তার কেউ নাই। ডাকাত হরিদাস একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে, তার প্রত্যেক দিন নিত্য কর্ম হচ্ছে, সে প্রত্যেক দিনের জন্য চুরি করতে চলে যায়। আর চুরি করে এনে যত শত কিছু তন্ডুল যত কিছু পায়, সব কিছুকে বেচে তার থেকে যতটুকু হয় সেটাই তার কেবলমাত্র নিমিত্ত। হরি বল, হরি বল। আর এই একজন এমন পরিমাণের যিনি ডাকাতে ছিলেন, যে ডাকাত হরিদাসের যন্ত্রণায় ওই যাযাবরিয়া গ্রামেতে কোনো মানুষ বাস করার সময় ব্যাপার একটা হয়েছিল। আর সেই যাযাবরিয়া গ্রামেতে যখন দুষ্ব্যাপার হয়েছে, তখন যাযাবরিয়া গ্রামের সমস্ত মানুষ একে একে দুয়ে দিয়ে সবাই বরাবরি করতে করতে ওই গ্রামের যিনি মোড়ল মশাই, সেই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে তখন সবাই আর্জি জানিয়েছে যে মোড়ল মশাই, এই গ্রামেতে একজন ছেলে আছে যার নাম ডাকাত হরিদাস। সেই হরিদাস এত পরিমাণে ডাকাত হয়ে গেছে যার জন্য আর থাকতে পারা যাচ্ছে না। ভীষণ কষ্টের মধ্যে আমাদেরকে সময় কাটাতে হচ্ছে। একটু যদি সন্ধ্যের যদি নেমে চলে আসছে, আর কিন্তু কারোর বাড়ির মেয়েরা বোনেরা কেউ আর বেরাতে পারবে না। তার এত পরিমাণের সেই তাণ্ডব। তখন ডাকাত হরিদাসের কথাটা মোড়ল মশাই শুনে মনে মনে ভাবছে, হ্যাঁ হ্যাঁ, আমিও তো শুনেছি কথাটা। আচ্ছা, আমি বলে দিলাম, আগামীকালকে বিকেল 5টার সময় গ্রামের সবাইকে আমার এই রাজসভাতে হাজির হতে বলবেন। এই ডাকাত হরিদাস সম্পর্কে কিছু আলোচনা আছে। একজনকে দুজনকে যখন বলে দিয়েছে, সবাই তখন গ্রামেতে একে তাকে গিয়ে বলছে, আচ্ছা আগামীকালকে মোড়ল মশাই ডেকেছে, বিকেল 5টার সময় সবাই যাবে। একে একে দুয়ে দুয়ে সবাই বলতে বলতে ওই গ্রামের মধ্যে একজন পবিত্র ভক্ত বাস করতেন, যার নাম রামরতন শর্মা। তিনি দরিদ্র ব্রাহ্মণ, যার দিন আনতে দিন তাতেও চলে না। সেই দরিদ্র ব্রাহ্মণের একজন মেয়ে আছে যার নাম মাধবী, আর তার স্ত্রীর নাম হচ্ছে মায়াবতী। তিনজন কেবলমাত্র বসবাস করে। আর ওই রামরতন শর্মার বাড়িতে গিয়ে একজন ডাকি দিয়ে বলছে, রামরতন শর্মা কি বাড়িতে আছেন? মেয়েটা তখন তাড়াতাড়ি করে এসে বলছে, আচ্ছা কে 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 আমার বাবাকে কে খোঁজ করছেন? তখন বলছে, আর কেউ নয়, আমি খোঁজ করছি। আগামীকালকে বিকেল 5টার সময় ওই মোড়ল মশাইয়ের ওই রাজসভাতে আগামীকালকে ডাকাত হরিদাস সম্পর্কে আলোচনা আছে, তোমার বাবা রামরতন শর্মাকে কিন্তু মনে করে যেতে বলবে। মেয়েটা তার বাবা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে বলছে, বাবা আগামীকালকে মোড়ল মশাই ডেকেছে, আপনাকে কিন্তু যেতেই হবে। রামরতন শর্মা তখন বলছে, ওরে মা, যে গরিব হই তার যে কোনো জায়গাতে কোনোদিন স্থান হয় না রে মা। আমি যে প্রচন্ড গরিব, আমার স্থান কোথায় হবে? আর আমি গিয়ে কোথায় বা বসবো? ভগবান বলছে, যে প্রকৃত পবিত্র প্রকৃত ভক্ত হয়, সোনাকে যেমন পুড়িয়ে পুড়িয়ে, যেমন জহরিরা যেমন আসল সোনাটাকে যেমন চেনে, ভগবান তেমন ভক্তকে তেলে বেগুনে কষ্ট দিয়ে দিয়ে তবে 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 দিয়েই কিন্তু প্রকৃত ভক্তকে ভগবানের খুঁজে বের করে। একদিন হনুমান অযোধ্যার রামচন্দ্র অযোধ্যার রাজ সিংহাসনে
রামচন্দ্রকে আসনে বসিয়েছে রাজ সিংহাসনে, আরেকদিকে সীতা দেবীকে বসিয়ে চরণে প্রণাম করে অদূরে গিয়ে বসেছে। হনুমান যখনই ভগবানের রামচন্দ্রের দিকে তাকায়, রামচন্দ্র সঙ্গে সঙ্গে মুখটাকে ঘুরিয়ে সীতা দেবীর দিকে তাকায়। আবার হনুমান যখন তাকায়, রামচন্দ্র মুখটা ঘুরিয়ে সীতা দেবীর দিকে তাকায়। কিছুক্ষণ এমন চলা অবস্থার পরে সীতা দেবী জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, যদি হনুমান তোমার দিকে তাকালে তুমি মুখটাকে ঘুরিয়ে আমার দিকে তাকাচ্ছ কেন? রামচন্দ্র তখন বলছে, তুমি জানো না সীতা, বাজারে এত পরিমাণে আমার ধার হয়ে গেছে যে ধারের জন্য আমি আর হনুমানের দিকে তাকাতে পারছি না। হরিবল হরিবল। সীতা দেবী বললেন, তুমি অসত্য পত্রের উপর তুমি কুমকুম দিয়ে লিখে দাও, লিখে তুমি হাতে ধরিয়ে দাও, আজ থেকে আমি তোমার কোনো ঋণ শোধ করতে পারলাম না। ইতি শ্রী রামচন্দ্র। রামচন্দ্র সুন্দর করে লিখে দিয়েছে, আমি আজ থেকে তোমার কোনো ঋণ শোধ করতে পারলাম না হনুমান। ইতি শ্রী রামচন্দ্র। পত্রটা যে হনুমানের কাছে পাঠিয়ে দিয়েছে, হনুমান পত্রটাকে হাতে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে বলছে, প্রভু, আমি যে তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো, কিছু চাই না আমি, কিচ্ছু চাই না আমি তোমার কাছে, চাইব না আমি। আর যে হনুমান পত্রটাকে দেখে যখন কাঁদছে, রামচন্দ্র আর থাকতে পারলেন না। রামচন্দ্র তখন হনুমানকে ডেকে বলছে, হনুমান, আমি তোমাকে তখনই বলেছিলাম তুমি একটা আমার কাছ থেকে কিছু পথ চেয়ে নাও, তুমি আমার কাছ থেকে কোনো রাজ্য চেয়ে নাও, আমি তোমাকে রাজ্যে রাজা করে দিতে চাই। হনুমান তখন বললেন, শোনো প্রভু রামচন্দ্র, বিভীষণ রাজা হয়েছে আমার জন্য, অযোধ্যা রাজা হয়েছে রামচন্দ্র তুমি আমার জন্য। রামচন্দ্র তখন বলছে, সেই জন্য বলেছিলাম তোমাকেও আমি রাজা করে দিতে চাই। হনুমান তখন বলছে, কিষ্কিন্ধা রাজা হয়েছে সুগ্রীব 5 বছরের জন্য, দুঃখ নেই। লঙ্কা রাজা হয়েছে বিভীষণ 10 বছরের জন্য, দুঃখ নেই। অযোধ্যার রাজা রামচন্দ্র হয়েছে ত্রেতা যুগের জন্য, তাতেও দুঃখ নেই। আবার ওই রাজৈশ্বর্য কিছুই আমি চাই না, আমি তোমার থেকে আমি আরো রাজা হয়ে গেছি। রামচন্দ্র চমকে গেছে, কোথাকার রাজা? হনুমান ছুটে গিয়ে প্রভু রামচন্দ্রের 2টি চরণে হাত রেখে প্রণাম করে বলছে, প্রভু, বলছে আমি কোথাকার রাজা হয়েছি জানো তো? বলে, আমি তোমার চরণে রাজা প্রভু তোমার চরণে প্রভু আমি রাজা, আমি রাজা হলাম। আমি তোমার চরণে হরিবল হরিবল হরিবল। চরণে রাজা প্রভু তোমার চরণে
প্রভু চরণের রাজা আমি রাজা হলাম বলে আমি আরে তো কিছু কিছু চাই না প্রভু আমি তোমার চরণে আমি রাজা হলাম আমি আর তো কিছু আমি চাই না প্রভু আমি এই জন্মে আমি রাজা হলাম আমার এমন ভাগ্য হলো প্রভু ওই চরণে রাজা হলাম। আমার আর তো ভাগ্য হলো না রে ওই চরণে রাজা হলাম। বলে আমি এই জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে রাজা হলাম। আর তো কিছু চাই না প্রভু তোমার চরণে রাজা হলাম। আমায় জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে রাজা হলাম আমি জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে রাজা হলাম। জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে রাজা হলাম আমার এমন ভাগ্য হলো প্রভু আমি জন্মে নয় জন্মে জন্মে এমন ভাগ্য হলো না প্রভু তোমার চরণে রাজা হলাম। জন্মে জন্মে তোমার চরণে রাজা হলাম জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে রাজা হলাম জন্মে নয় জন্মে জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে আমি রাজা হলাম। হনুমান বলছে প্রভু আমি কোনোদিন প্রতিষ্ঠার পেছনে ছুটবো না প্রতিষ্ঠা আমার পেছনে যাবে আজকে যে তাল আস্বাদন করলেন এটা হচ্ছে বড় দাসবাড়ি এটা হচ্ছে নবদ্বীপ ঘরানার এটা একটা অঙ্গ আপনাদের দেশে কীর্তন হয় কর্মশিল্পী তাল গান করে আমি জানি না চেষ্টা করে একটু কীর্তনের প্রত্যেকটা একটু অঙ্গ আপনারাও বসে ধৈর্য ধরে একটু শ্রবণ করবেন তাল গান না শুনলে কিন্তু কীর্তনের অঙ্গহানি হয় যতটুকু পারবেন একটু করে আস্বাদন করবেন নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আর এইদিকে যেই মাধবীকে বলে গেছে মাধবী অমনি বাবাকে বলেছে বাবা আগামীকাল মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে রাত্রি কাটার পর তার পরের দিনে বিকেল বেলাতে রামরতন শর্মা কি করেছে একটা হেরাকিন আর একটা হাতে লাঠি করে নিয়ে চলে গেছে আর যাওয়ার আগে মেয়েকে বলেছে ওরে মা আমার বাড়িতে যে মদন গোপাল আছে
আমি তো প্রত্যেক দিন সন্ধ্যে আরতি করি, আমি তো কীর্তন করি, আজকে আমি তো থাকবো না। ওরে মা, তুই যেমন পারবি আমার মদন গোপালকে তুই কিন্তু সেবা করবি। হরি বল হরি বল। দেখুন ভগবান বলছে যে মোর করে আস আমি করি তার সর্বনাশ, সে যদি না ছাড়ে মোর পাশ আমি তারে দেই বনবাস, বনেতে যদি না থাকেও তার আস, আমি সর্বশেষে একদিন হই তার চরণের দাসী। বিদায় গৌর হরি হরি বল। রামরতন শর্মা কি করেছে, চলে গেছে কোথায় না ওই মুরল মশাইয়ের কাছে। মুরল মশাই বিচার শুরু করেছে, বলছে আপনারা কি অভিযোগ নিয়ে আমার কাছে এসেছেন? একজন উঠে বলছে মোড়ল মশাই, এই গ্রামেতে যে হরিদাস নামে যে ছেলেটা, উনি তো প্রচুর ডাকাত হয়ে গেছে, ওই ছেলেটার যন্ত্রণাতে আর থাকতে পারা যাচ্ছে না। মোড়ল মশাই তখন বলছে আচ্ছা আমি একটা কথা বলি, প্রত্যেকদিন যদি ওকে কেউ কেউ একজন করে একদিনের করে রান্না করে দিয়ে যদি সেবা দেয় তাহলে তো কিছু ও চুরি করবে। আরেকজন উঠে তখন বলছে মুরল মশাই আমি একটা কথা বলি, কেউ করে অভাবে কেউ করে স্বভাবে, যার অভাব থাকবে সে কিন্তু চুরি করবে না, খেতে পেলেই ভালো থাকবে, কিন্তু যার স্বভাব থাকবে তার তো স্বভাবকে কোনোদিন পরিবর্তন করা যায়। রাধে রাধে। আপনারা কই কোনো ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে ডাক্তার বাবু আমার ছেলের স্বভাবটা ভীষণ খারাপ, আপনার কাছে কোন এমন ইনজেকশন আছে আপনি দিয়ে আমার ছেলের স্বভাবটাকে কই পরিবর্তন করুন? ডাক্তার সব কাজ করতে পারে কিন্তু কোনোদিনের জন্য স্বভাবকে কিন্তু পরিবর্তন করতে পারে না। হরি হরি বল। বলছে স্বভাব যায় না তো মূলে, স্বভাব যায় না তো ধুলে, আর মরলেও যায় না তো মূলে। এই যে স্বভাবটাকে না ধুলে কোনোদিন পরিষ্কার হয় না। একজন তখন বলছে না হবে না, যার স্বভাব থাকবে সেটা কোনোদিন পরিবর্তন হবে না। আরেকজন উঠে বলছে আচ্ছা আমি জানি বিয়ে দিয়ে দিলে নাকি তার স্বভাব পরিবর্তন হয়। আরেকজন উঠে বলছে মশাই আমি জানি যতদিন না ছেলে মেয়ের বিয়ে হয় ততদিন পর্যন্ত মায়ের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কথা বলে, হরি হরি বল। আবার যেই বিয়ে হয়ে যায় তারপরের দিন স্ত্রীর কাছে এসে ভেজা বেড়ালের থেকে আর অধীর হয়ে যায়। রাধে রাধে। একজন বলছে যে না, ডাকাত হরিদাসকে বিয়ে দিয়ে দিলে ওর স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে। যেই বলেছে বিয়ে দিলে স্বভাব পরিবর্তন হয়ে যাবে, মোড়ল মশাই তখন বলছে তাহলে বিয়ে দিবে কার সঙ্গে? আরেকজন উঠে গিয়ে কানে কানে বলছে মোড়ল মশাই এই গ্রামেতে একজন ব্রাহ্মণ থাকে যার নাম রামরতন শর্মা, ওর মেয়ে একটা আছে ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে মাধবী, ওর সঙ্গে যদি বিয়েটা দিয়ে দেওয়া হয় ভালো হবে না? হরি বল হরি বল। মুরল মশাই তখন কি করেছে, সঙ্গে সঙ্গে বিচারের সাথে উঠে বলছে রামরতন শর্মা আপনি আমার কাছে আসুন। রামরতন শর্মা আসতে বলে গিয়ে বলছে বাবা আপনি আমাকে ডাকছেন কিসের জন্য আমি তো জানি না, যদি শুনুন আমার একটা অনুমতি আপনাকে কিন্তু মানতে হবে। বলছে আচ্ছা কি অনুমতি? যত অর্থ খরচ লাগবে, যত সোনা দানা লাগবে, যত বাড়ি গাড়ি লাগবে সবকিছু আমি দেব, আপনার মেয়ে মাধবীর সঙ্গে ওই ডাকাত হরিদাসের সঙ্গে বিয়ে দিতে হবে। রাধে রাধে। রামরতন শর্মা তখন চিৎকার করে বলছে হতে পারে না, কোনদিনের জন্য আপনি এ কথা বলতে পারেন না। যত আমি গরিব হলেও আমি তো একজন পিতা, আমি কেমন করে আমার মেয়েটাকে ওই ডাকাতের সঙ্গে বিয়ে দেব? আপনি কি বলতে পারেন? যেই বলেছি সঙ্গে সঙ্গে বলছে না, কোনো কথা শোনা যাবে না। আর যদি তোমার মেয়ের সঙ্গে যদি তুমি না বিবাহ দাও তাহলে কিন্তু এই গ্রাম ছেড়ে তোমাদেরকে সবাইকে এখান থেকে পিটতে পিটতে আমরা কিন্তু গ্রাম থেকে বের করে দেব। রামরতন শর্মার পায়ের মাটিতে তখন সরে যাচ্ছে, কিছু না বলে বাড়ি ফিরে আসতে করে শুয়ে পড়েছে। তারপরের দিন সারা রাত্রি ভাবতে ভাবতে সকাল 7টা-8টা বেজে গেছে, তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। মেয়ে মাধবী এসে বলছে বাবা, বলি ও বাবা তুমি যে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো,
চমকে উঠেছে রামরতন শর্মা। আর উঠেই সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে। ওরে মা! মাধবী বলছে, কি কাঁদছো কেন বাবা? বলছে, মারি বিচার সভাতে আমাকে যে বলেছে তোর সঙ্গে ওই ডাকাতে হরিদাসের সঙ্গে বিয়ে দিতে হবে। ছোট্ট মেয়ে তখন বলছে, বাবা তুমি এর জন্য দুঃখ করছো? তুমি যদি পবিত্র ব্রাহ্মণ হয়ে থাকো, তুমি তো আমাকে বলেছো যে রাখো হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। হরি হরি বল। যদি মারে আর রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। আমি যদি হরির সদয় হই, হরি আমাকে রক্ষা করবে। রামরতন শর্মা বলছে, আমার কাছে যে কিচ্ছু নেই, আমি কি দিয়ে তোকে বিবাহ দেব? ছোট্ট মেয়ে তখন বলছে, বাবা শাস্ত্র ধর্মগ্রন্থে সব জায়গাতে বলেছে একমাত্র ভিক্ষাই হচ্ছে সম্ভব। দক্ষিণে যেদিকে যায় সাগর সেদিকে যে শুকায়, কিন্তু যদি মানুষের কাছে নত হয়ে যদি ভিক্ষা করা যায়, ভিক্ষাই একমাত্র যে হয় সম্ভব। রামরতন শর্মা মেয়েটার কথা শুনে ভিক্ষার ঝোলা নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে সবাইকে বলছে, আমি যে আজকে হতভাগ্য দরিদ্র তোমাদের দ্বারে এসেছি, বলে দাও না গো, যার কাছে যেমন আছে আমার আজকে কন্যা দায়গ্রস্ত আমি, আমাকে যে সবাই ভিক্ষা দাও। রাধে রাধে। বলি দাও দাও আমায় ভিক্ষা দাও গো। বলি দাও দাও আমায় ভিক্ষা ভিক্ষা দাও গো। ওরে দাও দাও আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো। আহায় আমার হে ব্রজে ব্রজ বলি দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আমি কৃষ্ণ সেবা সেবা করব বলে আহা দাও দাও আমায় ভিক্ষা দাও গো। বলিও হে ব্রজে ও গো ব্রজবাসী
বলিও গো ব্রজে ব্রজবাসী শুধু দাও দাও আমার ভিক্ষা দাও গো আমার নর জনম ধন্য হবে দাও আমায় ভিক্ষা দাও গো জয় নিতাই হরে কৃষ্ণ। আপনারা যিনারা দেবেন আপনারা সর্বশেষে দেবেন। আপনারা এখন বসে নিলে কীর্তনটা সাজানো করবেন। তবে আমার নর জনম ধন্য হবে আহা কৃষ্ণ সেবা করব বলে আমার দাও আমায় ভিক্ষা দাও গো সেবা করিব দাও দাও আমার ভিক্ষা দাও গো নর জনম ধন্য হবে দাও দাও আমায় ভিক্ষা দাও গো দাও দাও আমায় ভিক্ষা দাও গো হবে দাও দাও আমায় ভিক্ষা দাও গো দাও দাও আমায় ভিক্ষা দাও গো বলি দাও দাও আমায় ভিক্ষা ভিক্ষা দাও গো রামরতন শর্মা কি করেছে? ভিক্ষা করে এনেছে। এবারে মেয়েকে তো বিবাহ দিতে হবে, কিন্তু ডাকাত হরিদাসকে যে তার মেয়েকে বিবাহ দিতে হবে, ডাকাত হরিদাসকে কে বলতে যাবে যে তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করেছে? ব্যাপারটা কি হয়েছে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে যাবে কে? চোরের ভয়ে মানুষকে, মানুষের ভয়ে চোর। এই জায়গাতে কি করে দুজনের মধ্যে একটা সমস্যা। কিন্তু রামরতন শর্মা একদিন প্রখর রৌদ্রের সময় আস্তে আস্তে করে সেই ডাকাত হরিদাসের বাইরে গেছে। ডাকাত হরিদাসের বাইরে গিয়ে দরজাটাতে আস্তে আস্তে কি ঠোকা দিচ্ছে। আচ্ছা, বাড়িতে কি কেউ আছে? বলছে বাড়িতে কি কেউ আছে? ডাকাত হরিদাস তখন মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই তল্লাটে কোনো মানুষের এই ক্ষমতা নেই যে আমার কাছে এসে আমাকে ডাক দেবে, কিন্তু আমাকে ডাকতে পারে। আবার ঠোকা দিয়ে বলছে, আচ্ছা কেউ কি বাড়িতে আছো? কেউ কি বাড়িতে আছো? ডাকাত হরিদাস তখন তাড়াতাড়ি করে উঠে যেই দরজাটা খুলে দিয়েছে, সম্মুখে দেখছে সেই ব্রাহ্মণ ঠাকুর রামরতন শর্মা দাঁড়িয়ে আছে। রামরতন শর্মাকে বলছে, আচ্ছা আপনি এই অসময়ে আমার কাছে? বলছে, আগে বাবা আমি একটা কথা বলার জন্য এসেছি। বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে এসেছেন? না আমার কন্যা। ও আচ্ছা, আপনার মেয়েকে বিয়ে দেবেন তো? ঠিক আছে, আপনি আমাকে আজকে বলে গেলেন আমি আজকে রাত্রে সোনা ডাকাতি করবো, কালকে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। তখন বলছে, না না বাবা আমি বলবো। বলছে, হ্যাঁ বলুন। বলছে, আমার কন্যা। ও আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের জন্য পয়সা পত্র পাচ্ছেন না তো? আমি আজকে রাত্রে ব্যাংক ডাকাতি করবো, কালকে আপনাকে পেমেন্ট দিয়ে আসবো। তখন বলছে, না বাবা আমি বলছিলাম আমার কন্যা। ডাকাত হরিদাস সঙ্গে সঙ্গে বলছে, আপনি কি আমার সঙ্গে কি ইয়ার্কি করছেন নাকি? যেই ডাকাত হরিদাস রেগে গেছে, সঙ্গে সঙ্গে রামরতন শর্মা বলছে, না বাবা আমি বলতে চাইছিলাম কি, আমার কন্যা, আমার যে মেয়েটা আছে না, তার সঙ্গে তোমাকে বিয়ে দিব। ডাকাত হরিদাস চমকে গেছে। কি ডাকাত হরিদাস তখন বলছে যে কোনো মতলব, কোনো অভিসন্ধি। তখন বলছে, আচ্ছা আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবে বলে আপনি ডেকে নিয়ে গিয়ে ওই পাশে পুলিশ বাবাজিকে ঠিক করে রেখেছেন আমাকে ধরাবে বলে, তাই না? আপনি কিন্তু আমাকে চেনেন না, আমার কত ক্ষমতা। তখন বলছেন, না বাবা আমি ওইটা নয়। শুনুন, আপনার মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দিতে হয়, আপনি কালকে আপনার মেয়েকে আপনি সাজগুজ করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আমার বাড়িতে আপনি দিয়ে চলে যাবেন। আমি এইখানে পুরোহিত ঠাকুর ডেকেই বিয়ে করব। হরি হরি বল। 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 হরি হরি ব
রামরতন শর্মা মনে মনে ভাবছে যেদিকে যাচ্ছি সেদিকেই যে আমি অসহায়। আমার মেয়েটার ভাগ্যটা কি এতই খারাপ ঠাকুর? তুমি নাকি ভক্তের প্রাণ, তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি ভক্তের পিতা। তুমি যদি সত্যি, তুমি যদি ভক্তের, যদি তুমি ভগবান হয়ে থাকো, কেমন করে তুমি ভক্তের ভগবান হয়ে আছো? সত্যি করে বলো না, কিরকম তুমি ভক্তের ভগবান? আমার মেয়েটাকে এত যন্ত্রণা, এত কষ্ট তুমি দিচ্ছ। ভগবান উপর থেকে বলছে, রামরতন শর্মা, সামান্য দুঃখ দিয়েছি, দুঃখ তো এখনো দেয়নি ওই শবরীর মতো, যার পিতার নাম হীরাচন্দ্র, যার মায়ের নাম মোহিনী দেবী। মোহিনী দেবী যখন বহুদিন পরে যখন গর্ভ অবস্থাতে আসে, তখন মোহিনী সবাইকে বলেছিল, আমাকে বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না, দেখো আমি তো গর্ভের সন্তান নিয়ে এসেছি, আমি মা হব। ভগবান তখন বলছে, মোহিনী, অহংকার চুরমার করার জন্য আমি যে আছি, আর সেই মোহিনীর অহংকারটাকে চূর্ণ করার জন্য